আমরা অনেক সময় অনেক কিছু না চাইলেও সেটা বাধ্য হয়ে করতে হয়। দেখা যাচ্ছে আপনার মন একদমই চাইছে না এই কাজটা করতে, কিন্তু বাধ্য হয়ে আপনাকে এটা করতে হচ্ছে। আপনার হাতে আর দ্বিতীয় কোনো অপশন নেই। ঠিক তেমনি আমাকেও বাধ্য হয়ে এই বাসায় থাকতে হচ্ছে। হ্যাঁ, বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে এই বাসাতে আছি। আজকে একদম শেষের দিক থেকে কাজটা শুরু করেছি। অর্থাৎ সবচেয়ে শেষে যে কাজটা করি সেই কাজটা আগে শুরু করেছি। আর সবচেয়ে আগে যে কাজটা করি সেটা আজকে সবচেয়ে শেষে করেছি। আমার সবথেকে শেষের কাজ যেটা থাকে সেটা হচ্ছে বাবুকে গোসল করানো। তো আজকে বাবুকে আগে গোসল করিয়েছি। তারপর যে জমানো ময়লা কাপড়-চোপড় ছিল, বাবুর কাঁথা কাপড় এগুলা সবকিছু ধুয়ে তারপর হচ্ছে রোদে মেলে দিয়ে এসেছি। এরপর আমি নিজে গোসল করে নিয়েছি। তারপর রান্না-বান্না করেছি। এরপর গিয়ে হচ্ছে ঘরদোর পরিষ্কার করেছি। তো আজকে কেন জানি না মনে হলো যে প্রতিদিন তো এক নিয়মে করি, আজকে উল্টা নিয়মে কাজটা করি। তো এতে করে দেখলাম বেশ না, আমার সময় মতোই সবকিছু হয়ে গেছে। বরঞ্চ আমি যখন আগে ঘর গোছানো দিয়ে শুরু করি, তখন কিন্তু আমি হচ্ছে ঐরকমভাবে আরকি কাজ করে সময় পাই না। আজকে দেখলাম উল্টা দিক থেকে শুরু করাতে আমি কাজটা করার অনেক মানে হচ্ছে টাইম মতো করতে পেরেছি। তো যেটা বলছিলাম আরকি, বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে এই বাসাতে আছি। কারণ এই বাসাতে যখন উঠি তখন সেকেন্ড কোনো অপশন ছিল না। আমরা আর কোনো বাসা খুঁজেও পাচ্ছিলাম না। যার জন্য এখানেই ওঠা লেগেছিল। ভেবেছিলাম ২-১ মাস পরে মন মতো বাসা পেলে আরকি তখন ওইখানে শিফট হয়ে যাব। কিন্তু সেই থেকে প্রায় ৮-৯ মাস হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো বাসাই খুঁজে পাচ্ছি না। এই বাসাতে মেইন সমস্যা হচ্ছে অনেক ছোট বারান্দা নেই। আর রান্নাঘরের অবস্থা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে রান্নাঘরের হচ্ছে জানালাগুলা কি পরিমাণ নোংরা। কারণ আমি আসার আগে এখানে হচ্ছে অনেক ভাড়াটিয়ারা থেকেছে। তো ১০ জন মানুষ ১০ রকমভাবে একটা জিনিস ইউজ করলে সেটা স্বাভাবিকভাবে এরকমই হবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সবকিছু পরিষ্কার করা। কিন্তু যেহেতু অনেক দিনের ময়লা আর রান্নাঘরের জানালাটা কিন্তু তেল চিটচিটে বেশি হয়, ওইটা কিন্তু রেগুলারলি যদি পরিষ্কার না করা হয়, তাহলে পরে গিয়ে আর সেই তেল চিটচিটে ময়লাগুলা উঠতে চায় না। তো এর আগে যারা ইউজ করেছে তারা আমার মনে হয় না রেগুলারলি পরিষ্কার করেছে। ইভেন আমরা যখন এই বাসাতে উঠি তখন কোনো কিছুই পরিষ্কার ছিল না। আমাদেরই উল্টা সব পরিষ্কার করে নিতে হয়েছে। যদিও বাড়িওয়ালার হচ্ছে উচিত ছিল এগুলা পরিষ্কার করে দেওয়ার। তো যাই হোক মানে এইসব নিয়ে আরকি একদমই ভাল লাগছে না বাসাটাতে। কিন্তু সেকেন্ড কোনো অপশনও নাই। আরেকটা বাসা যে কবে পাবো আল্লাহই ভালো জানে। কবে আল্লাহ মিলিয়ে দিবে সেটা বুঝতে পারছি না। এদিকেই তো আমার হচ্ছে ২ টা পাখি অনেক অসুস্থ ছিল। ওদের পেট খারাপ হয়েছে। যার জন্য ওদের একটু স্যালাইন বানিয়ে দিচ্ছিলাম। তো স্যালাইনটা খাওয়াতে মনে হচ্ছে আমার কাছে আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। একটু উন্নতির দিকে গেছে। তো এই হচ্ছে বাচ্চা পাখিটা আর ওর মা। ওরা দুজনই অসুস্থ। এখন দেখা যাক আল্লাহ ভরসা স্যালাইনের ওসিলায় আল্লাহ ওদেরকে সুস্থ করে দিক। গতকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টিতে বারান্দা না থাকলে জামাকাপড় শুকানো যে কতটা কষ্টকর। আর বাবুর কাঁথা, প্যান্ট এগুলো যেহেতু একটু বেশিই লাগে, যার জন্য আরকি বেশি কষ্টকর হয়ে যাচ্ছে সবকিছু আরকি শুকানোর। যদিও বাবুর ছোট, ছোট প্যান্টগুলা আরকি রুমের মধ্যে রেখেই ফ্যানের বাতাসে শুকাচ্ছি। কিন্তু তারপরেও রোদে শুকানোর একটা আর হচ্ছে ফ্যানের বাতাসে শুকালে কিন্তু অতটা বেশি হয় না। তো জানি না কয়দিন বৃষ্টি থাকবে। আবার একদিক থেকে মনে হচ্ছে একটু বৃষ্টিরও দরকার। কারণ যে হারে গরম পড়ছে, এই গরমে যখন গরম থাকে তখন মনে হয় বৃষ্টি হলে ভালো হতো। আবার যখন বৃষ্টি আসে তখন মনে হয় যে না, এত বেশি বৃষ্টি আবার ভালো লাগছে না। একটু স্টপ যাওয়া উচিত। তো এরকমই আসলে মানুষের যখন যে চাহিদাটা পূরণ হয়ে যায় তখন সেটা আর ভালো লাগে না। তার নেক্সট লেভেলের আরেকটা চাহিদা এসে দেখা দেয়। তো এই তো হচ্ছে আজকের ব্লগটা এটুকুই ছিল। সারাদিন হচ্ছে বৃষ্টি কি আর কাজবাজ করব। তো টুকটাক যেগুলা করেছি সেগুলাই আরকি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।